সাইরেন বাজছে মিসাইল হামলার ভয়ে, আর এর মধ্যেই এক নারী ঘুরে বেড়াচ্ছেন বিয়ের পোশাকে। হামলার ভয়ে যেখানে বহু মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, তাদের ভিড়েই এই নারী খুঁজছেন পছন্দের বর। কিন্তু কেন যুদ্ধের মধ্যে বিয়ের সাজে বর খুঁজছেন এই ইহুদি তরুণী? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সাইরেন বাজছে মিসাইল হামলার ভয়ে, আর এর মধ্যেই এক নারী ঘুরে বেড়াচ্ছেন বিয়ের পোশাকে। হামলার ভয়ে যেখানে বহু মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, তাদের ভিড়েই এই নারী খুঁজছেন তার পছন্দের বরকে। ইসরায়েলের রাজধানী তেল আবিব, চারিদিকে ইরানি হামলার আতঙ্ক। সাইরেন বাজলেই থমকে যায় জনজীবন। মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে আন্ডারগ্রাউন্ড শেল্টারে আশ্রয় নিচ্ছে। পরিস্থিতি এখন এতটাই অস্বাভাবিক যে মানুষ যোগ ব্যায়াম, কফি খাওয়া বা ছোটখাটো পার্টির আড়ালে নিজেদের ভয় লুকানোর চেষ্টা করছে। ঠিক তখনই দৃশ্যপটে এক অভাবনীয় চিত্র। ভিড়ের মধ্যে সাদা ধবধবে বিয়ের পোশাকে হেঁটে বেড়াচ্ছেন 34 বছর বয়সী এক ইহুদি তরুণী মায়ান মারম। চারপাশে যখন পরিবার, পরিজন আর পোষা প্রাণী নিয়ে মানুষ উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন গুনছে, মায়ানের চোখে তখন কেবল বিয়ের রঙিন স্বপ্ন। কিন্তু কেন এই অসময় এমন বিচিত্র সাজ? মায়ানের যুক্তি বেশ সহজ কিন্তু গভীর। তার মতে, যুদ্ধের সময় সবচেয়ে নিরাপদ জায়গা হলো এই বোমা শেল্টার। আর সেই নিরাপদ আশ্রয়ে থাকা সাহসী মানুষের ভিড়েই তিনি খুঁজে পেতে চান তার জীবনসঙ্গীকে। তার বিশ্বাস, যারা এই চরম বিপদেও ভয়কে জয় করে টিকে আছে, তাদের মধ্যেই লুকিয়ে থাকতে পারে তার স্বপ্নের সেই বীর। মায়ানের এই সাজের পেছনে লুকিয়ে আছে এক পুরনো অপূর্ণতা। মাত্র 22 বছর বয়সে একবার তার বিয়ে হয়েছিল, কিন্তু সেই সময়কার বিয়ের পোশাকটি ছিল অন্যের পছন্দের, যা নিয়ে তার মনে আক্ষেপ রয়ে গিয়েছিল। এবার তাই কোনো আপোষ নয়, নিজের পছন্দের গাউন নিজেই বাছাই করেছেন তিনি। যুদ্ধের ডামাডোল তাকে দমিয়ে রাখতে পারেনি। যেখানে অন্যেরা প্রাণ ভয়ে উদ্বিগ্ন, মায়ান সেখানে নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে খুঁজে ফিরছেন সেই হৃদয়ের মানুষকে। তেল আবিবের এই বিচিত্র জীবনধারা এখন সারা বিশ্বের কাছে বিস্ময়। যখন আকাশ থেকে মিসাইল বৃষ্টির সম্ভাবনা থাকে, তখন মাটির নিচে মানুষ জীবনকে উপভোগের আপ্রাণ চেষ্টা করছে। মায়ান সেই অদ্ভুত পরিস্থিতির এক অনন্য প্রতীক। লোকে তাকে অদ্ভুত বলছে, কটু কথা বলছে, কিন্তু এসবে তার ভ্রুক্ষেপ নেই। তার সাফ কথা, যারা এই পরিস্থিতিতেও ভয় পায়, তারা অন্তত তার জন্য উপযুক্ত পাত্র নয়। তার সঙ্গী হতে হবে এমন কাউকে যে মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে ভালোবাসতে জানে। মায়ান মারম প্রমাণ করেছেন যে ধ্বংসস্তূপের মাঝেও প্রেমের ফুল ফুটতে পারে। যেখানে জীবন আর মৃত্যুর ব্যবধান মাত্র কয়েক সেকেন্ডের, সেখানে সাদা গাউন পরে এক তরুণীর বর খোঁজা কেবল খামখেয়ালি নয়, বরং তা প্রতিকূলতার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।